শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 10 জুন, 26 জ্যৈষ্ঠ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা, এবার তৃণমূল ত্যাগ সুস্মিতা দেবের। দিদির সঙ্গ সারলেন সুস্মিতা, সাক্ষাৎ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। শ্রীভূমি তথা করিমগঞ্জের ঘাট লাইন ও রেলগেইটে এবার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। সরকারি চাকরিতে 2 সন্তান নীতি বাতিল, বড় ঘোষণা সরকারের। এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ, নির্দোষ মানুষকে জেলে পাঠানো পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হেফাজতে প্রতিদিন 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এই জরিমানা পুলিশ অফিসারদের বেতন থেকে আদায় করা হবে। ফলাফল মূল্যায়নে গাফিলতির অভিযোগে উত্তাল করিমগঞ্জ কলেজ, পদত্যাগের দাবিতে সরব ছাত্রছাত্রীরা। স্টেশনে পড়ে থাকা ট্রলি খুলতেই উদ্ধার অর্ধগলিত দেহ, বাংলাদেশি যুবতীর হাতে খুন অসমের যুবক, তীব্র চাঞ্চল্য। তৃণমূলে আর ভবিষ্যৎ নেই, এবার মমতাকে আরও একা করে বিদ্রোহী শিবিরে সায়নী ঘোষও। শ্রীভূমি জেলায় অনিবন্ধিত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান স্বাস্থ্য বিভাগের। শ্রীভূমি জেলায় খারিফ মরশুমে উন্নত মানের বীজ ও চারা বিতরণের উদ্যোগ, জেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করতে আহ্বান। এবং শেষ খবরটি, বড়খলার বাঘখাল রেশন দোকানে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য, তদন্ত দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা, এবার তৃণমূল ত্যাগ সুস্মিতা দেবের। হিমন্তের সঙ্গে সাক্ষাৎ, দিদির সঙ্গ সারলেন সুস্মিতা দেব। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এর ফলে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তৃণমূলের দ্বিতীয় রাজ্যসভার সাংসদের পদত্যাগের ঘটনা সামনে এলো। এর আগে প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় দল এবং রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন সুস্মিতা দেব। বিজেপি থেকে রাজ্যসভা যাওয়ার সম্ভাবনা সুস্মিতা দেবের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে মতভেদ এবং গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ক্রমশ বাড়ছিল। সরকারি চাকরিতে 2 সন্তান নীতি বাতিল, বড় ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের। সরকারি চাকরি পেতে যোগ্যতার ক্ষেত্রে 2 সন্তানের নিয়মটিকে বাতিল করল সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রশাসনকে এ মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তার জেরে মধ্যপ্রদেশের সিভিল সার্ভিস বিধিমালা থেকে এই নিয়মটি প্রত্যাহার করে নেওয়া হলো। এই নিয়মের আওতায় এতদিন 2টির বেশি সন্তান থাকলে কোনো প্রার্থী সরকারি চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হতেন। নিয়ম বাতিল হওয়ায় 2টি বা তার বেশি সন্তান আছে এমন প্রার্থীরাও সরকারি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। প্রশাসনের নির্দিষ্ট বিভাগকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সরকারি পোর্টাল থেকে অবিলম্বে সরিয়ে এই নিয়ম সংক্রান্ত যে সমস্ত তথ্য আছে তা সরিয়ে ফেলে আইনের সংশোধিত রূপটি প্রকাশ করতে হবে। স্টেশনে পড়ে থাকা ট্রলি খুলতেই উদ্ধার অর্ধগলিত দেহ, বাংলাদেশি যুবতীর হাতে খুন অসমের যুবক। চেন্নাইয়ের পেরামপুর রেলওয়ে স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি নীল রঙের ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় এক যাত্রী রেল পুলিশকে খবর দেন। ঘটনাটি গত 5 জুনের। ট্রলি ব্যাগটি খুলতেই উদ্ধার হয় একটি অর্ধগলিত মৃতদেহ। সঙ্গে সঙ্গে চেন্নাই পুলিশ তদন্ত শুরু করে। রেল স্টেশনের আশেপাশের প্রায় 1000টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যায়
পুলিশ। তদন্তের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে। পুলিশের হাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের একটি রসিদ আসে। এরই মধ্যে দুদিন পর 7 জুন চেন্নাইয়ের চেঙ্গালপট্টু এলাকায় উদ্ধার হয় একটি মানবমুণ্ড। পরে জানা যায় সেটি অসমের গোসাইগাঁওয়ের যুবক আমির হোসেনের। উল্লেখযোগ্যভাবে গত 10 বছর ধরে চেন্নাইয়ের ঠিকাদার হিসাবে কাজ করছিলেন আমির। এরপর অ্যাপোলো হাসপাতালের নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে 2 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এই তথ্য পাওয়ার পর পুলিশ আবার তদন্ত জোরদার করে। আমির হোসেনের ভাড়া বাড়ি থেকে পৌঁছায় তদন্তকারী দল। সেখানেই প্রথমবার সামনে আসে এক যুবতীর নাম রহিমা খাতুন। গোসাইগাঁওয়ের তুলসী বিলের হারাবাঙ্গা গ্রামের বাসিন্দা আমির দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে ঠিকাদার হিসাবে কাজ করছিলেন। কিছুদিন আগে অ্যাপোলো হাসপাতালের কাজের সূত্রে বাংলাদেশের নাগরিক রহিমা খাতুনের সঙ্গে তার পরিচয় হয়। পুলিশের তদন্তে আরও জানা যায় এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বাংলাদেশের নাগরিক রহিমা খাতুন এবং যুবক আশরাফ আলী। আশরাফ আলী ছিলেন রহিমা খাতুনের দ্বিতীয় স্বামী বলে তদন্তে উঠে এসেছে। শ্রীভূমি তথা করিমগঞ্জের ঘাটলাইন ও রেলগেইটে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। শ্রীভূমির ঘাটলাইন ও রেলগেট এলাকায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকান ও শেড সরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে এলাকায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে শ্রীভূমি জেলায় আরও অবৈধভাবে গড়ে ওঠা সব প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া হবে। উচ্ছেদ অভিযান চলবেই। এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ। নির্দোষ মানুষকে জেলে পাঠানো পুলিশ অফিসারদের এবার নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অবৈধ হেফাজতে প্রতিদিন 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এই জরিমানা পুলিশ অফিসারদের বেতন থেকে আদায় করা হবে। এবার এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ। নির্দোষ মানুষকে জেলে পাঠানো পুলিশ অফিসারদের বিরুদ্ধেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অবৈধ হেফাজতেই প্রতিদিন 25,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই জরিমানা পুলিশ অফিসারদের বেতন থেকেই আদায় করা হবে। বরখলার বাঘখালে রেশন দোকানে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য। তদন্তের দাবি। বরখলা সমষ্টির দুধপাতিল 8ম খণ্ডের বাঘখাল এলাকায় সরকারি রেশন দোকানের উপর চাল বিতরণের কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। দোকানটির পরিচালক প্রয়াত আক্তার হোসেন লস্করের বাতিজা বলে দাবি করেন স্থানীয় বক্তারা। তারা দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। ফলাফল মূল্যায়নে গাফিলতির অভিযোগে আজ উত্তাল করিমগঞ্জ কলেজ। পদত্যাগের দাবিতে সরব ছাত্রছাত্রীরা। পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি শিক্ষার্থীদের। আসাম ইউনিভার্সিটির অধীনে 4 বছরের স্নাতক কোর্সের সাম্প্রতিক ফলাফল নিয়ে অসন্তোষ তীব্র রূপ নিয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, যা পরবর্তীতে ছাত্র আন্দোলনের রূপ নেয়। জানা গেছে আজ ফলাফল মূল্যায়নে গাফিলতির অভিযোগে উত্তাল করিমগঞ্জ কলেজ। শিক্ষার্থীদের অভিযোগ, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফলে ব্যাপক অসঙ্গতি রয়েছে। তারা ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়ে অধ্যক্ষের কাছে দাবিপত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ তাৎক্ষণিক সদুত্তর দিতে পারেননি। শিক্ষার্থীরা প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূলে আর ভবিষ্যৎ নেই। মমতাকে আরও একা করে বিদ্রোহী শিবিরে এবার সায়নী ঘোষও। সকালেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিজেপির দিকে পা বাড়িয়েছেন তিনি। দুপুর গড়াতেই তৃণমূল শিবিরে আরও এক বড় ধাক্কা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন যাদব
যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষও। তৃণমূলের অন্দরের এই টানাপোড়েনে গত কয়েকদিন ধরে অন্তরালে ছিলেন সায়নী ঘোষ। কলকাতা অথবা দিল্লি কোথাওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়নি যাদবপুরের সাংসদকে। তারপর থেকেই তার গতিবিধি নিয়ে সংশয় জন্মেছিল তৃণমূলের অন্দরে। শ্রীভূমি জেলায় খারিফ মরশুমে উন্নত মানের বীজ ও চারা বিতরণের উদ্যোগ, জেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করতে আহ্বান। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিকের কার্যালয় থেকে জেলার নিবন্ধিত যোগ্য কৃষকদের চলতি খারিফ মরশুমে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে উন্নত মানের শাইল ধানের বীজ, তৈলবীজ, ডাল জাতীয় শস্যের বীজ এবং উদ্যান শস্যের ফল ও ফুলের চারা সরবরাহ করা হবে বলে এক বিজ্ঞপ্তি যুগে জানানো হয়েছে। এই সামগ্রীগুলি মূলত প্রদর্শনীমূলক ক্ষেত্রের জন্য প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধা গ্রহণে ইচ্ছুক নিবন্ধিত কৃষকরা যেন অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করার জন্য তাদের নিকটবর্তী কৃষি সম্প্রসারণ সহায়ক কৃষি উন্নয়ন আধিকারিক, রামকৃষ্ণনগর স্থিত মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় অথবা শ্রীভূমির জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। এতে একজন কৃষক একটি নির্দিষ্ট শস্যের জন্য সর্বোচ্চ মোট 3 বিঘা পর্যন্ত চাষ করতে পারবেন। পাশাপাশি প্রদর্শনীমূলক ক্ষেত্রের এই সুবিধা পাওয়ার জন্য কৃষকদের নিবন্ধিত আইডি নম্বর থাকা বাধ্যতামূলক। এবার শেষ খবরটি। শ্রীভূমি জেলায় অনিবন্ধিত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান স্বাস্থ্য বিভাগের। শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলির মালিক ও পরিচালকদেরকে তাদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে নবায়নের প্রয়োজন হলে অবিলম্বে তা নবায়ন করার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক এক নোটিশ জারি করে জানিয়েছেন যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন ও সংশ্লিষ্ট বিধি অনুসরণ করা প্রতিটি প্রতিষ্ঠানের আইনত দায়িত্ব। তাই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলির রেজিস্ট্রেশন অবিলম্বে রিনিউ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নজরে এসেছে যে জেলার বিভিন্ন ক্লিনিক, চেম্বার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বৈধ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে অথবা অস্থায়ী নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নবায়ন না করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।